এই যে জুলাই আগস্টে যে ছাত্র নেতারা ছিলেন তাদের যে এখন অবস্থা, তাদের 250-300 গাড়ি ছাড়া হয় না। সুতরাং জুলাই ঘোষণাপত্র এক ধরনের কাহিনী হতে পারে প্রোটেক্টেড, কিন্তু এটা যদি তারেক রহমান যদি এন্ডোর্স না করেন, এটা খুব কমন সেন্সের বিষয় হচ্ছে যে আগামী সরকারে আওয়ামী লীগকে নির্বাচনে এর আগেও কয়েক দফা চেষ্টা করা হয়েছে এই জুলাই ঘোষণাপত্র এবং রাজনৈতিক দলগুলোকে সকলকে নিয়ে একটি জুলাই সনদ বা চার্টারে সবাই স্বাক্ষর করে তারপর নির্বাচনের পথে যাওয়ার জন্য। প্রশাসন যে সরকারকে কোঅপারেট করে, প্রশাসন যে ভিকটিম বানাইতে চায় না সরকারকে, তার কি নিশ্চয়তা আছে আমার কাছে? সকল প্রশাসনের উপরে দিয়ে দেয় রাষ্ট্র এবং সরকার প্রধানদেরকে যদি আমরা মিনিমাম রেসপন্সিবিলিটি না দিই রাখি ভাই। ছাত্ররা বলছে নির্বাচন হবে না জুলাই ঘোষণাপত্র না হলে। মানে ছাত্রদের বলা না বলা আসলে কিছু আসে যায় না, মানে নির্বাচন হবে, বাট জুলাই ঘোষণাপত্র ছাত্রদের একটা দাবি এবং তাদের দাবির জায়গাটা, মানে আমি যদি বলি যে তাদের ওই স্পেসিফিক জায়গাটা তারা এক ধরনের প্রোটেকশন চাচ্ছে। তো সেই প্রোটেকশন, ওই যেটা একটু আগে দর্শকের কমেন্ট আপনি দেখালেন, যে সেটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে এক ধরনের প্রোটেকশন তারা চাচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয় কি এইসব প্রোটেকশন আসলে শেষ পর্যন্ত থাকে না। আপনাকে মনে রাখতে হবে 15ই আগস্টের পরে বঙ্গবন্ধু হত্যার পরে কিন্তু ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করা হলো, তাই না? একবার খুব প্রফেশনালি প্রোটেক্টেড ছিলেন যারা বঙ্গবন্ধু কিলিং এর সাথে ছিল, তারা প্রত্যেকে প্রোটেক্টেড ছিল। তো কি হলো, এটা আওয়ামী লীগ পাওয়ার আসলো, মুছে ফেলা। আপনি মনে করেন কথার কথা, আজকে আপনি জুলাই ঘোষণা দিলেন, আমরা তর্কের খাতিরে বলছি, ধরেন কালকে আওয়ামী লীগ কোনো না কোনো ভাবে পাওয়ারে চলে আসলো, ও জুলাই ঘোষণাপত্র গুলো এটা কি, এটার ফালা ডাস্টবিন শফিকের উপরে, সরি ডাস্টবিনে ফালা, সরি ডাস্টবিনে, হ্যাঁ ডাস্টবিনে ফালা। তো ডাস্টবিনে ফালা বলার সাথে সাথে আপনিও মোটামুটি এই শব্দটি এক্সপান্ড করছি, যেহেতু এটি নিশ্চয়ই আমি একটা লোকের ডাস্টবিন শফিক বলতে চাই না, পাবলিক বলে, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা তো পাবলিকের সাথে অনেক বেশি কথাবার্তা বলতে হয়, অনেক সময় এটা টক শোতে চলে আসে, আমি দুঃখ প্রকাশ করছি এই জন্য। বাট মানে ডাস্টবিনে ফালা বলতে গিয়ে ডাস্টবিন শফিকে ফালা বলছি। সো ডাস্টবিনে ফালা, তো ফেলে দিলে জিনিসটা হচ্ছে কি, আপনি যদি জনগণের সমর্থন থাকে তাহলে কিন্তু নাড়াচাড়া করা মুশকিল হয়। আর জনগণের সমর্থন যদি এরা হারিয়ে ফেলে, মানে এই যে জুলাই আগস্টে যে ছাত্র নেতারা ছিলেন তাদের যে এখন অবস্থা, তাদের 250-300 গাড়ি ছাড়া হয় না। সেদিন একজন বলছে যে পারলে তো বাথরুমে যাবে হেলিকপ্টার চড়ে, কোটি কোটি টাকা এদের এপিএস, মানে এদের এপিএস রায় 300-400 কোটি টাকা, এবং আরো অনেক কাহিনী তানভীর, আপনিও জানেন আমিও জানি, আমরা যারা সংবাদ মিডিয়া আছি বলতে পারি না, যেহেতু খুব সলিড প্রমাণ ছাড়া বললে সাব্বিরের মতো নিয়ে জেলে পুরে ফেলবে বা কিছু একটা। এবং আওয়ামী লীগের সময়কার কিছু দুর্ধর্ষ ব্যাংক লুটেরা ব্যবসায়ী, এরা এখন কাদের লবিতে বাংলাদেশে আছে, কারা করতেছে, কারা দৌড়াদৌড়ি করতেছে, আমি আপনি জানেন, সকলে জানে, হয়তো দর্শকদের এখনো জানবে না, দর্শকরা হয়তো 2 বছর পরে জানবে। সো এই যখন অবস্থা হবে, আপনার যে নৈতিক ভিত্তি দুর্বল হয়ে যাবে, তখন আপনি পারবেন না। কেন ধরেন এর আগে অন্যান্য পলিটিক্যাল পার্টি মিলে শেখ হাসিনাকে ফেলে দিতে পারে না, লোকজন বলছে ও তুমি তোমার দান্দা আমি বুঝি, এতে হাসিনা থাকুক। বাস্তবতা এটা, কয়েক মাস আগে নির্বাচন হয়ে গিয়েছে, এটাতে কিন্তু গণবিক্ষোভ হয় না যে তোমরা একলা একলা নির্বাচন করতেছো ভোট দিব, ওটা হয় না, কিন্তু পিপুল কেয়ার করে নাই। কেয়ার করেছিল কখন, আরে আমাদের শিশুর মতো বাচ্চাদেরকে গুলি করে মেরে ফেলতেছে, আমাদের নিষ্পাপ বাচ্চাগুলোকে রাস্তায় গুলি করে মেরে ফেলতেছে, আমরা এটা প্রতিরোধ করবো, আমরা এটা প্রতিহত করবো। এইটা ছিল সাধারণ জনগণের এঙ্গেজমেন্টের জায়গা। এই জনগণ যদি টের পায় যে না এরা তো নির্দোষ না, এরা তো নিরীহ না, এদের এপিএস রা 300-400 কোটি টাকা মেরে দিচ্ছে, এরা কিন্তু পিছনে থাকবে না। আর যখন পিছনে থাকবে না, আপনার জনসমর্থন এবং জনপ্রোটেক্ট যখন আপনার থাকবে না, যে কোনো সরকার আপনাকে যে কোনো জিনিস করে ফেলতে পারবে। এটাই হচ্ছে গিয়ে মূল কাহিনী। সুতরাং জুলাই ঘোষণাপত্র এক ধরনের কাহিনী হতে পারে প্রোটেক্টেড, কিন্তু এটা যদি তারেক রহমান যদি এন্ডোর্স না করেন, এটা খুব কমন সেন্সের বিষয় হচ্ছে যে আগামী সরকারে আওয়ামী লীগকে নির্বাচনে এর আগেও কয়েক দফা চেষ্টা করা হয়েছে এই জুলাই ঘোষণাপত্র এবং রাজনৈতিক দলগুলোকে সকলকে নিয়ে একটি জুলাই সনদ বা চার্টারে সবাই স্বাক্ষর করে তারপর নির্বাচনের পথে যাওয়ার জন্য। এনসিপি পরিষ্কার করে বলে দিয়েছে যে জুলাই ঘোষণাপত্র এবং তাদের সনদ নিয়ে সকলে যদি স্বাক্ষর না করে তাহলে নির্বাচন তারা যাবে না। তাদের অন্যতম দাবিগুলোর মধ্যে একটি এটি, এবং তারা যাবে কি, এদের নিবন্ধন নাই, কিছুই হয় না, আগে নিবন্ধন হোক, মার্কা পাক, তারপরে যাওয়া না যাওয়ার ডিসিশনে আসবে, ঠিক আছে, ওইটা বলে লাভ নাই তো। এবং আমরা দেখেছি যে আওয়ামী লীগের তরফ থেকেও বলা হয়েছে বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া হবে না। আপনি কি মনে করেন যে এপ্রিলের আগে, এবং তারেক রহমানের দাবি ছিল ডিসেম্বরের মধ্যে, ওয়াকারুজ্জামান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানেরও দাবি ছিল ডিসেম্বরের মধ্যে, এই দুটি বড় স্টেক হোল্ডার, যদি আপনি বাংলাদেশ সেনাবাহিনীকে একটি বড় স্টেক হোল্ডার ধরেন এবং বিএনপিকে একটি বড় স্টেক হোল্ডার ধরেন আসন্ন নির্বাচনে, দুটি বড় শক্তি কিন্তু ডিসেম্বরে নির্বাচনের তাগাদা দিয়েছিল, কিন্তু আমরা দেখলাম প্রফেসর ডক্টর ইউনূস এপ্রিলে নির্বাচন ঘোষণা করেছেন। এবং তারেক রহমানের সাথে এই বৈঠকে
এটি কতটুকু স্বস্তিকর মনে হয় আপনার কাছে? আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচনের তারিখটা আরেকটু এগিয়ে আসবে, মানে জিনিসটা অনেকটা গরু বাজারের মতো হয়, মানে লাস্টে হয় কি যে মাত্র কুরবানি গেল, তো আমি এই উদাহরণটা দিলাম আর কি, মানে লাস্টে গরু বিক্রেতা বলে যে 80,000, আমি বলি 70,000, তারপরে একজন বলে মাঝামাঝি থাকেন, এক কাজ করেন আপনি 5,000 ছাড়েন, আপনি 5,000। তো লন্ডনে ডক্টর ইউনূস এসেছেন তারেক রহমানের সাথে বৈঠক করার জন্য, ওই মাঝামাঝি একটা জায়গায় আসবে। আমার ধারণা রমজানের কথা বলে রমজানের আগে নির্বাচন চলে আসতে পারে। সেটা নির্ভর করবে আসলে তাদের দুইজনের বৈঠকের পরে। ইটস টু আর্লি টু কমেন্ট ফর আস। আমার কাছে মনে হয় একটা ছাড়টার দেওয়ার ব্যাপার হবে। কেন হবে? একটু আগে যেটা রাজ্জাকি ভাই বলছিলেন যে বাংলাদেশে আসলে ৩টা স্টেক হোল্ডার এই মুহূর্তে, বাকি সবাই আমি আপনি কিন্তু মিনি স্টেক হোল্ডার, মিনি অনেকে দুধ ভাত টাইপের। তো এর মধ্যে একটা হচ্ছে ডক্টর ইউনূস এবং তার অ্যাডমিনিস্ট্রেশন, একটা হচ্ছে বিএনপি এবং তার লিডারশিপ, আর আরেকটা হচ্ছে যে রেজিমেন্টেড ফোর্স, আমাদের সেনাবাহিনীর লিডারশিপ। ডক্টর ইউনূসের সাথে দুর্ভাগ্যজনকভাবে বাকি দুইটা স্টেক হোল্ডারের একটা দূরত্ব, একটা গ্যাপ আছে। সেনাবাহিনীর সাথে এই যে বললেন যে ডিসেম্বরে বলা, এটা হলো বিভিন্ন কারণে এক ধরনের ভদ্রলোক তো দুই পক্ষেই হয়তো গালাগালি হচ্ছে না মুখোমুখি, বাট মুখ কালাকালির পর্যায়ে চলে গেছে ভাই, এটা আমরা জানি। তো সেনাবাহিনী একটা স্টেক হোল্ডার, এবং একই জিনিস বিএনপি যখন তারেক রহমান বলেছিল যে ইন্টারিম রিমেম্বার ইলেকশন ইজ ডিসেম্বর, এর মানে হচ্ছে বিএনপির সাথে একটা গ্যাপ তৈরি হচ্ছে। আমার ধারণা এই দুই গ্যাপের মধ্যে অন্তত একটা স্টেক হোল্ডারকে যাতে আস্থায় নিয়ে নেওয়া যেতে পারে, এই জন্য তো ডক্টর ইউনূস লন্ডনে এসেছেন তারেক রহমানের সাথে কথা বলবেন, আমার কাছে এটা মনে হয়। এবং সেক্ষেত্রে এক ধরনের নেগোসিয়েশন হবে। বিএনপি চিন্তা করবে যে ভাই আমরা তো দীর্ঘদিন নির্বাচনের বাইরে ছিলাম, না হয় 2 মাস অপেক্ষা করলাম, ওনার মুখের দিকে একটু সম্মান দিলাম, ওনার একটু তাকাইলাম। আর ডক্টর ইউনূসকে বুঝবে যে ঠিক আছে, বিএনপি বলেই ফেলছে, তারেক রহমান যেভাবে বললি বলেই ফেলেছেন যে নির্বাচন করতে হবে ডিসেম্বর, আমাকে একটু আগাইতে হবে, এই জায়গায় হয়তো যাবে আর কি। জনাব রাজ্জাকি, আপনার কাছে ফিরতে যাই। আপনার সংযোগ নিশ্চয়ই এখন ঠিক আছে। আপনি আনমিউট করে আমার প্রশ্নটির জবাব দিতে হবে। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এখানে দর্শকরাও বলছেন যে জেপতিক সাহেবকে এটি বলেছেন, জেপতিক জুলাই চার্টার কার্যকর করা হবে। আমরা দেখছি যে বিএনপির তরফ থেকে জুলাই চার্টারের ব্যাপারে ইতিবাচক সাড়া নেই। এটা আপনি কি মনে করেন যে জুলাই চার্টার কার্যকর করার ব্যাপারে জনাব তারেক রহমানের সম্মতি পাওয়া যাবে এই বৈঠকে? মানে বিলম্ব কেন? এই আমি আপনাকে একটা কথা বলি, বাংলাদেশটা আমরা এমন একটা জায়গায় দাঁড়ায় আছি, বিরল দেশের বিরল সরকার বলতে পারেন। কেন জানেন? আপনি আপনার জীবদ্দশায় দেখছেন যে ক্ষমতার একটা অংশ রাষ্ট্রপতি সাংবিধানিক ভাবে আছে, যিনি ফ্যাসিস্ট সরকারের অংশ। আর একটা অংশ যারা আন্দোলনের মাধ্যম পরিপ্রেক্ষিতে আইসা সবাই মিলে যাকে বসাইছে, তিনি হলেন ইউনূস সরকার। তো এই যে দুইটা সরকার, দুইটা বিষয় পাশাপাশি প্যারালাল চলছে, এইরকম একটা পরিস্থিতি আমার বাংলাদেশে তো আমরা এই জীবনে কোনোদিন দেখি নাই। যেহেতু আমরা এই জীবনে কোনোদিন এইরকম একটা বিষয় দেখি নাই, বিষয়টা স্বাভাবিক না, নাম্বার 1। নাম্বার 2, যখন শেখ হাসিনাকে সরায় দেওয়া হইলো, তখন কিন্তু সাংবিধানিক সংকট নিয়ে কথা হয় নাই, কিন্তু পরবর্তীকালে রাষ্ট্রপতিকে সরাইতে যাওয়া হইলো, তখন কিন্তু বলা হয়েছে যে সাংবিধানিক সংকট হবে। হাসিনাকে সরাইলাম, উনি তো সাংবিধানিক প্রধানমন্ত্রী ছিলেন, তখন সংকট হলো না। রাষ্ট্রপতিকে সরাই গেলে সংকট হলো। এই যে পিকুলিয়ার একটা সরকারের মধ্যে আমরা আছি, তার ভিতরে আপনার জুলাই আন্দোলন, জুলাই স্বীকৃতি, আপনার জুলাই সনদ, সেটা পিছিয়েছে বড় রাজনৈতিক স্টেক হোল্ডারের দাবির মুখে। ওকে, ফাইন, কিন্তু এটা তো আলটিমেটলি আসতে হবে। কথা আসছে এরকম যে দ্বিতীয় স্বাধীনতা বলছে, ছাত্র জনতা বলছে, সবাই ব্লেম ছাত্রের উপরে, তর্কের খাতিরে ধরে নিলাম। দ্বিতীয় স্বাধীনতা বলার মানেই তো প্রথমে একটা স্বাধীনতা আমাদের আছে। আপনি যদি এই ছাত্রদেরকেও লিখতে দেন যে দ্বিতীয় স্বাধীনতা ইতিহাস লিখো, তাতে কিন্তু 71 ইতিহাস লিখে আসতে হবে, সেই বঙ্গবন্ধুর ইতিহাস লিখে আসতে হবে, জিয়া রহমান সাহেবের ইতিহাস লিখে আসতে হবে। পর্যায়ক্রমে আমাদের এগুলা ঘটনা, সেই 91-90 অভ্যুত্থান আসবে, সবই আসবে। এগুলা লিখতে বলতে আমাদের অসুবিধা কি? নাম্বার 1। নাম্বার 2, হাজার হাজার লোক মারা গেছে, শত শত লোক বিনা বিচারে মারা গেছে, গুম হইছে, সেই বিচারটা আমরা চাওয়ার ব্যাপারে ফার্ম ডিটারমিনেশন আমি দেখি নাই। আচ্ছা সবাই জনাব বলে রাজ্জাকি, বিচার চাই। আপনার জি, সাথে একটু যোগ করি। আপনারা যখন জুলাই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে কথা বলেন, বিচারের দাবি তোলেন, তখন খুব প্রচ্ছন্ন ভাবে পুলিশ কর্মকর্তা যে 600 জন মারা গেছে তাদের কথা আপনারা বলেন না। তাদের বিরুদ্ধে কি মামলা শুরু হয়েছে? তারা কি ন্যায় বিচার পাবে না? এবং 5ই আগস্টের পর যারা নিহত হয়েছে তারা কি ন্যায় বিচার পাবে না?
তো আপনাদের এই ন্যায় বিচারের মানদণ্ডটি কি আপনি আসলে? নিশ্চিত, হ্যাঁ হ্যাঁ, রাইট, আপনি নিশ্চিত থাকেন, আপনার ট্রায়ালটা দেখেন, ট্রায়ালটা শুনতে থাকেন, সেখানে পুলিশ হত্যা হয়েছে কতজন, কিভাবে হত্যা হয়েছে, সব বিষয়গুলোই ওখানে আসবে, কোনো সন্দেহ নাই। এবং অনেকের নামই আসবে যারা এখন পর্যন্ত আইনের আওতায় আসেননি, এবং যাদের নাম আসবে বা আসতে পারে তারা কেউ দেশে আছেন, কেউ হয়তো বিদেশে আছেন, যার জন্য এই বিচার প্রক্রিয়াটা পদে 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 বাধাগ্রস্ত হয়েছে। এটা আমরা এখন যদি বলেন প্রমাণ দেন, যেমন প্রমাণ দেওয়া লাগবে না, এটা আমরা ইউনাইটেড, বুঝি, না আমরা না এই দেশে আমি থাকি। আপনাকে আমি বলছি, ইউনাইটেড হ্যাঁ ইউনাইটেড নেশন, আপনার প্রশ্নটি নিন। ইউনাইটেড নেশন দাবি করেছে 1400 হত্যাকাণ্ড হয়েছে অগাস্ট পরবর্তী সময়ে। তো সরকার এটিকে ইনভেস্টিগেশন করছে না কেন? কি 1400 লোক মারা গেছে কি অগস্ট পরবর্তী, মানে কি 5ই আগস্টের পরে? 1400 আগস্ট, 1400 হচ্ছে ডেথ টিল 15th নো, অগাস্ট, এন্ড 5ই রিমেইনিং আগস্টের পরে গভর্নমেন্ট কাম 1400 লোক আউট মারা যায় উইথ এ এরকম কোনো লিস্ট অফ, রিপোর্ট হয় নাই। টোটাল না 1400 মারা গেছে জুলাই আন্দোলনে। দুঃখিত, 1400 মারা গেছে, জুলাই আন্দোলনে 1400 মারা গেছে। 1400 মারা গেছে, হ্যাঁ, কিন্তু পরবর্তীতে জুলাই সরকার যে আন্দোলন। তথ্যটি দিয়েছে 864 ডেথ হয়েছে, তাই না? কিন্তু বাকি হ্যাঁ হত্যাকাণ্ডগুলো হ্যাঁ যে হলো, এই যে 600, এই 600 হত্যাকাণ্ড যে পুলিশ এনফোর্সমেন্ট এজেন্সি বা সরকারি দায়িত্ব হ্যাঁ পালন করতে গিয়ে মারা গেছে, এবং তারপরও তো আওয়ামী লীগের লোকজন মারা গেছে, সাধারণ মানুষ কে বাস্তুচ্যুত করা হয়েছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেগুলোর একটা মামলাও তো আপনারা চালু করছেন না, বা প্রফেসর ইউনূস সেটিকে গুরুত্ব দিচ্ছে না কেন? আমি ব্যক্তিগত আমি আমি ব্যক্তিগতভাবে সমস্ত হত্যা বিচার হোক, বাড়িঘর ভাঙচুর করছে সেটার বিচার হোক, আমি একমত, আমি সেটা চাই, অফকোর্স আমি চাই। এখন এটা, এই যে বাড়িঘর ভাঙছে, আমরা সম্প্রতি 90% পুলিশ ছিল আওয়ামী লীগের, এখনো বলে যে প্রশাসন টোটালটাই তাদের। তাহলে আপনি যারা দীর্ঘ 16 বৎসর যে প্রশাসনটা ছিল, এই যে ঘরটা ভাঙলো বঙ্গবন্ধুর ঘর, আইন প্রয়োগকারী সংস্থারে কি যাইতে নিষেধ করছে না বাধা দিতে নিষেধ করছে? বার্তা তো আগে আসছে যে যদি ওখানে বসে কথা বলে তাইলে এই করা হবে, এরকম বার্তাও ছিল। সেই রোলটা, টোটালটা প্রশাসনের রোলটা তাহলে কি ছিল? এই জন্য আমি বারবার বলতেছি যে প্রশাসন যে সরকারকে কোঅপারেট, প্রশাসন যে ভিকটিম বানাইতে চায় নাই সরকারকে, তার কি নিশ্চয়তা আছে আমার কাছে? কারণ আপনি রুটিন ধন্যবাদ, ওয়ার্ক করবেন, মানে একটা বাড়ি ভাঙতেছে, প্রশাসন যে ওখানে লোক বুলডোজার মাইরা যাচ্ছে। শেখ ধন্যবাদ। হাসিনাকে ভিকটিম বানাইতে চায় নাই, সেটারও তো কোনো কারণ নাই। রাষ্ট্রপ্রধান যখন আপনি হবেন, যদি তাহলে যদি এই যুক্তিতে যাই না না রাজনীতি ভাই, ঠিক শেখ আছে, হাসিনা বলবে যে আপনারটাও ধরে আমি তো নিলাম। কিছুই না জানি না, আমি না না ঘুমেছিলাম না 15ই না আগস্ট, 5ই আগস্ট আমাকে ডেকে তুলে বলা হয়েছে হেলিকপ্টারে উঠে যান, নাইলে আপনাকে মেরে ফেলবো, কিল করবো। ভালো কথা, সেটা না। ঠিক আছে। আপনি এই যে না ডক্টর না এই ইউনূসের যে কথা যেভাবে ধরেন বলছেন, রাজ্জাকি ভাই, না না প্রবলেমটা কোথায় হচ্ছে এই আমি যে এখানে, কথাটা বললেন, না না এই যে হুম, তাকে বলছে ঘুম থেকে উঠে যে চলো তো নাহলে তোমাকে মেরে ফেলবে, এই ইনফরমেশন তাকে যে দিছে সেই বা কে? সেই বা ইনফরমেশন পাইলো কোথায়? কথার কথা। না না, সুতরাং তাহলে প্রশাসন, নো আমরা যদি সব কোশ্চেন দায় আসবে। দায়িত্ব না না সকল সেটা বিচারটা, প্রশাসনের উপরে দিয়ে দেয়, রাষ্ট্র এবং সরকার প্রধানদেরকে যদি আমরা মিনিমাম রেসপন্সিবিলিটি না দিই, রাজাকি ভাই, হয় না। আপনি ঘোষণা দিয়েছেন 32 নো নো নম্বর ভাঙবেন, আপনি 32 আপনি নম্বর শেখ হাসিনার বাড়ি না, 32 নম্বর শেখ হাসিনার স্বামীর বাড়ি না, 32 নম্বরের মালিকানা শেখ রেহানার হাসিনার না, রাষ্ট্রের একটা সম্পত্তি, একটা ট্রাস্টের সম্পত্তি, জাতির ইতিহাসের আপনি একটা অংশ। আপনি সেটা যদি আপনি আমার ডিক্লিয়ারেশন আমার ভাঙবেন, আপনি ফেসবুকে লাইভ করছেন, সরকারের বুলডোজার নিয়ে আসতেছেন, আপনি না না বলতেছেন না প্রশাসন করেছে, ডক্টর ইউনূস জানে আপনি না। যে আমার ইন্টারভিউ দেখে ডক্টর ইউনূস থাকেন, শুধু এই কথা বলতো আপনি যে যে আমার আমি ইন্টারভিউ জানি না, দেখে, তোমরা আমি আটকাও, আপনি অনেক দেখতেন যে অনেক পিডিয়া এগুলো পাস করে ফেলতো। নো 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 আপনি যে আমার ইন্টারভিউ দেখে থাকেন, আমি তাতে বলেছি এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কোনোভাবেই কাম্য নয়। কিন্তু প্রফেসর ইউনূস সাহেব কিন্তু এই ব্যাপারে একটা ইন্টারভিউ দিয়েছেন, যে আমরা দেখছি যেটা উনি দিচ্ছেন সেটা, এই প্রশ্ন তাকে করা হয়েছিল, তখন উনি বলছেন বঙ্গবন্ধুর বাড়ি যে ভাঙছে সেই প্রশ্নটা কারা ভাঙছে, কেন ভাঙছে, সেই প্রশ্ন শেখ হাসিনাকে করেন, সেটাও বোধহয় আপনি দেখছেন। তো এখন উনি যখন এইটা বলছেন, তখন আমি এটা নিয়ে আর আর্গুমেন্ট করতে চাই না। কিন্তু আমি একজন সাধারণ সচেতন নাগরিক হিসাবে ইট ইজ নট একসেপ্টেবল টু মি, এবং এগুলার সবগুলোরই তদন্ত হওয়া দরকার। কিন্তু আমাদের বাংলাদেশের যে ট্রেডিশন, আপনি ভাইস ভার্সা, থার্ড ল অফ নিউটন, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। আপনি 16 বছর যা করেছে, তার যে ক্রোধ তৈরি হয়েছে, আমি আল্লাহ মাফ করুক, শেখ ধন্যবাদ, হাসিনা ধন্যবাদ।